সবার মনে একটাই প্রশ্ন, রোজার সময় ওষুধ কিভাবে খাবো? সেটা সম্বন্ধে বলা যেতে পারে যে আমরা ২ ভাগ করে নিতে পারি। সেহরির সময় অর্ধেক ওষুধ এবং ইফতারির সময় অর্ধেক ওষুধ। ইনসুলিনের ব্যবহার আপনি কিভাবে করবেন সেটা হলো যে সেহরির সময় আপনার অল্প পরিমাণে ইনসুলিন দেওয়া উচিত। যাতে করে আমার সারাদিনের না খেয়ে থাকাটা যাতে করে আমাদেরকে সুগার লেভেল লো না করে ফেলে। এবং সেটা ইফতারির সময় একটু বেশি পরিমাণে দিয়ে আপনার ২৪ ঘন্টা যে পরিমাণ ইনসুলিন সেটা আপনার ব্যালেন্স করে দেওয়া যেতে পারে। আমাদের শরীরের ভিতরে যদি স্ট্রেস হয় না খাওয়ার কারণে, সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা শুনি সেটা হলো মানুষের মাথা ঘোরায় অথবা মাথা ঘুরে পড়ে যায়। এগুলি যাদের অতীতে ইতিহাস রয়েছে তাদের বেলায় উচিত রোজা না রাখাটা বোধহয় তাদের বেলায় যুক্তিযুক্ত হবে, যারা মাথা ঘুরে পড়ে গিয়েছেন না। তো প্রথমে যদি বলেন যে আসলেই এই রোজা রাখার বিষয়ে, রোজা তো আমরা রাখি, এটা মানে আমাদের আল্লাহর হুকুমে আমরা রোজাটা রাখি এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা এর পেছনে ভালো কিছু রেখেছেন, সেজন্য তো আমরা রোজা রাখি। তারপর যদি আমরা একটু জানতে পারি যে রোজা রাখার ক্ষেত্রে আসলে স্বাস্থ্যের কি কি উপকার আছে বা স্বাস্থ্যকে কিভাবে এটা প্রভাবিত করতে পারে। যে আমরা এই যে ধর্মীয় অনুষ্ঠানটা করি প্রতি বছর ১ মাসের জন্য, এটাতে আমরা দীর্ঘমেয়াদী আমাদের খাদ্যাভ্যাস এবং খাদ্য নিয়ন্ত্রণ চর্চা করে থাকি এবং এগুলি করার পর্যায়ে আমাদের শারীরিক কিছুটা উপকার হয়, যে কারণে বলা যেতে পারে যে আমরা হয়তো কিছুটা ওজন কমাতে পারি, এটা আমাদের একটা সুযোগের মতো। আর আমাদের ডায়াবেটিসটা একটু নিয়ন্ত্রণের ভিতরে আসে অধিকাংশ ক্ষেত্রেই। এরপরেও আমাদের যারা হৃদরোগে আক্রান্ত, আমি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে বলতে চাই যে আমরা যারা হৃদরোগে আক্রান্ত তাদের জন্য কিছু কিছু রেস্ট্রিকশন হয়তো ফলো করতে হবে। যেমন ওষুধ খাওয়ার টাইমিংটা, যেটা সবার মনে একটাই প্রশ্ন, রোজার সময় ওষুধ কিভাবে খাবো? সেটা সম্বন্ধে বলা যেতে পারে যে আমরা ২ ভাগ করে নিতে পারি। সেহরির সময় অর্ধেক ওষুধ এবং ইফতারির সময় অর্ধেক ওষুধ। এখন এই কোন অর্ধেক কোন দিক যাবে সেটা রোগী নিজেই ডিসিশন নিতে পারে। যে এরপরে আছে যে আপনার ইনসুলিনের ব্যবহারটা। ইনসুলিনের ব্যবহার আপনি কিভাবে করবেন সেটা হলো যে সেহরির সময় আপনার অল্প পরিমাণে ইনসুলিন দেওয়া উচিত। যাতে করে আমার সারাদিনের না খেয়ে থাকাটা যাতে করে আমাদেরকে সুগার লেভেল লো না করে ফেলে। এবং সেটা ইফতারির সময় একটু বেশি পরিমাণে দিয়ে আপনার ২৪ ঘন্টা যে পরিমাণ ইনসুলিন সেটা আপনার ব্যালেন্স করে দেওয়া যেতে পারে। যাতে করে আমরা ইফতার এবং সেহরির মধ্যবর্তী সময়ে কোন রকম সুগার লো হলে আমরা সেটা ব্যালেন্স করতে পারি, আমাদের ধর্মীয় যেই রোজার সময় কোনো ব্যাঘাত না ঘটে। এরপরে আমাদের যারা জটিল হৃদরোগী রয়েছেন তাদের বেলায় রোজা রাখাটা নিরাপদ কিনা সেটা মানে একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে রাখা উচিত। অনেক সময় ধরেন হার্টের জন্য অনেকগুলি ওষুধ খেতে হয় এবং আমাদের শরীরের ভিতরে যদি স্ট্রেস হয় না খাওয়ার কারণে, সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা শুনি সেটা হলো মানুষের মাথা ঘোরায় অথবা মাথা ঘুরে পড়ে যায়। এগুলি যাদের অতীতে ইতিহাস রয়েছে তাদের বেলায় উচিত রোজা না রাখাটা বোধহয় তাদের বেলায় যুক্তিযুক্ত হবে, যারা মাথা ঘুরে পড়ে গিয়েছেন না অতিরিক্ত মাথা ঘোরাতে তাদের শরীরের মধ্যে মানে অনেক রকমের উপসর্গ দেখা দিয়েছে। তো ওগুলিও যাতে করে আমাদের ধর্মীয় বিধিনিষেধের বাইরেও কিছু কিছু ফ্লেক্সিবিলিটি রয়েছে রোজা না রাখার। যে সমস্ত কারণ তার ভিতরে আপনার যাতে রোগাক্রান্ত মানুষ অতিরিক্ত মানে জীবন বিপন্ন না হয় সেই সমস্ত ব্যবস্থা নিয়েই আপনাকে রোজা রাখতে হবে। আর একসাথে ৩০ রোজা যারা পাবেন না, সাথে মনে মনে ফ্লেক্সিবিলিটি নিয়ে চলতে হবে যে আমরা যাতে করে ধরেন কিছু রোজা রাখলো এবং কিছু রোজা হয়তো বাতিল করতে হলো বা রাখতে পারলেন না। এই ব্যাপারে আমাদের ধর্মীয় অনুশাসন যতটুকু আমি জানি সেক্ষেত্রে আমাদের এটা ক্ষমা সুন্দর চোখে দেখা হয়েছে। তো অনেকে আবার খুব কঠোর ভাবে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আপনার চেষ্টা করেন যে যাতে করে আমরা রোজাটা রাখতে পারি এবং অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। যার ফলে এই দেশে আমরা যে সমস্ত পরিবারের সদস্য অন্যান্য যারা থাকেন সেই বয়স্ক লোকের দায়িত্বে, তাদের জন্য আবার একটু মানে স্ট্রেসফুল সিচুয়েশন সৃষ্টি হয়। তা সবার উদ্দেশ্যে এটাই উপদেশ হবে যে আপনার রোজাটা আমাদের শারীরিক শক্তি আছে কিনা সেটা যাচাই বাছাই করে এবং অতীতে রোজা রাখার কারণে কোনো
আপদ বিপদ হয়ে থাকলে সেগুলিকে মাথার মধ্যে রেখে রোজা রাখার সংকল্প করা উচিত। এবং যান কোরবান করে রোজা রাখার আমাদের নিয়ম নাই, যাতে করে আমরা রোজা রাখতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। আর যারা সেটাই। অপেক্ষাকৃত সুস্থ তাদের বেলায় এটা আমাদের একটা সুবর্ণ সুযোগ যে আমরা আমাদের স্বাস্থ্য সঠিক করার জন্য যে প্রচেষ্টা আমরা আগে করেছি, হয়তো ধূমপান ছাড়তে পারে না, রোজার ভিতরে ধূমপান ছাড়ার একটা সুবিধা চলে আসে যে আমরা ধর্মীয় কারণে আমরা ধূমপান করলাম না, মনে মনে আমাদের ডিটারমিনেশনটা বেটার হলো। সেই ক্ষেত্রে সেটাই। আমাদের এই অ্যাচিভমেন্ট গুলি হতে পারে, আমাদের A1C লেভেল কমে যেতে পারে ডায়াবেটিকদের বেলায়, 3 মাসের পর যে সুগার হিসাব এটা কমতে পারে এই প্রচেষ্টার মাধ্যমে। তো জি। অধিকাংশ ক্ষেত্রেই অনেক উপকার আছে বলে আমি মনে করি।